এই কি হলো তোমার? এই কি হলো তোমার? পানি খাও, পানি খাও। ওষুধপাতিও শেষ, কি করি? টাকা পয়সাও নাই হাতে, আর ভালো লাগে না এসব। ময়না, এই ময়না। মা আইতেছি। মা, বাবার কাশি তো বাইরে গেছে, কিছুতেই কমতাছে না। ওষুধপাতি কি আছে নাকি শেষ হয়ে গেছে? ওষুধপাতি আছে মানে? এক সপ্তাহ ওষুধ আনছিলাম শেষ, চোখে দেখিস না টাকা পয়সা নাই, তাহলে ড্যাং ড্যাং করতে পারে ঘুরে বেড়াস। বাবার খোঁজ রাখোস কখনো? এটা কেমন কথা কও মা তুমি? আমি কালকে বাবার খোঁজ নিলাম, আজকে আমার একটু বাইরে যাওয়া লাগে, তাই আমি বাইরে যাই। বাইরে কেন যাস তুই? আগে বাবার চিকিৎসা করে টাকার ব্যবস্থা করবি না? আমি কি কাম কাজ কিছু করি যে টাকার অবস্থা মানে জোগাড় করবো কোন থেকে? আমি কি কোনো কাম কাজ করি? তুমি তো জানো কাম কাজ করিস না, করতে হবে, তাহলে বাবারা বাঁচাবে কিভাবে? মা তো একটা ছিল, সে তো চলে গেছে, এগুলো আমার উপরে গুছাই রেখা, আমি কি করব? তুমি কথায় কথায় আমার মায়ের টানোকে। আমার মা তো যে যাওয়ার তো চলে গেছে, শুধু আমার মায়ের টাও হয় না। বাবারে কেমনে চিকিৎসা করা যায় ওই ব্যবস্থা করা লাগবে না। এই ব্যবস্থাই কর। কেমনে কি করবি? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি মা? বুদ্ধি মতন কাজ কর, দিলে বাবার চিকিৎসা হইব, সংসারে বাঁচবো, তুইও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। আচ্ছা বলো বুদ্ধিটা কি? আচ্ছা আমি বলতেছি, খারাপ তুমি একটু, তোর বাপের যে অবস্থা এখন অনেক টাকার দরকার, এখন আমরা ঘরে বসে থাকলে চলবে না। এখন আমি তোকে কিছু কথা বলি, আমার কথাগুলো শোন। হ্যাঁ বলো। বাইরে গিয়ে টাকা ইনকাম করার কোনো দরকার নাই, আমি বাড়িতেই তোর টাকা ইনকামের ব্যবস্থা করতেছি। বাড়িতে কেমনে? বাড়িতে হচ্ছে ওই আমি কিছু লোক এনে দিব, তুই ঘরের মধ্যে বসে তাদের সাথে একটু কথা বলবি, সময় কাটাবি। এসব কি বলছো মা তুমি? এই বুড়া চুপ। আচ্ছা মা তুমি এসব কি বলছো? তোমার নিজের মেয়ে লোকে এসব বলতে পারতা? এইসব কি বলছো? এইসব করতে পারো? এই চুপ। নিজের মেয়ের পরে মেয়ে বুঝি না, যা তো ছিল সত্য তোর বাপে খায় শেষ করে হালাইছে, এখন এই বয়সে দেখবো কে, টানবো কে? যা বলছি তাই কর। আচ্ছা মা তুমি যা বলবা তাই হবো। আমি তোকে ঘরে কিছু লোক এনে দিব, তোদের সাথে সময় কাটাবি এবং তারা যাওয়ার সময় কিছু টাকা দিয়ে যাবে। আচ্ছা যাইগা বুড়া, এসব তুমি কি বলছো? জুয়ান কালে তো হেই মাগির কাছে গিয়ে গিয়া আড্ডা মারছত, মাগি গো পুন্দাইছ, টাকা দিছত, সে সময় মনে ছিল না টাকা দরকার থাকবে? এই যা বলছি তাই শোন, যা ঘরে যা, আমি আসতেছি। এই শোনো, ওহো করে কোনো কাজ হবে না। যখন টাকা ছিল জোয়ান কালে তখন বেড়াই বেড়াই ঘুরছো না, এখন টাকার জন্য দেখো তোমার মেয়ের কি অবস্থা হয়। আচ্ছা মা দেখো, বাবারে তুমি এইসব কথা বলো না, বাবা অনেক অসুস্থ, আরো কষ্ট পাবে। এই থাম, তোর পেছাল পারতাম না, দেখো ঘরে যা, আমি আসতেছি যা। আরে এই যে তোমারে বলতেছি, চুপচাপ এখানে শুয়ে থাকবা, আর দুই চোখ দিয়ে দেখবা, ঠিক আছে? আর উদ্দে যেন কোনো কথা না হয়, মনে থাকে যেন কথাগুলা, আর যা করার আমি করতেছি। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, কি খবর? কি অবস্থা ভাই, কেমন আছেন আপনি? অবস্থা টিয়া পয়সার মানে আপনার দরকার নাই, আপনি তার ফোন টোন দেন না। কি যে কোন ভাই, একটা এমন মালের ব্যবস্থা আছে আমার কাছে, আসলেই বুঝতে পারবেন। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কখন আসবো? একবারে ইনটেক খাসা মাল। আমি আর আপনার কাছেই দেবার চিন্তাছি, ফোন দিয়েছেন ভালোই হয়েছে। আচ্ছা তাহলে ভাই চালু করে চলে আসেন নাকি? আচ্ছা আসতেছি তাড়াতাড়ি। হ্যালো। হ্যাঁ ভাইয়া। এই কে হাকেটো বুড়া মাল নাকি? আরে বুড়া না, একবারে খাসা মাল, আপনি এসে দেখেন না। করতেছ আরে এটা বুড়া একটা পাটা, আসেন তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা করস কে? তুই ডাকবি? তোর মায়ের কাস্টমার দিলে তুই ডাক। শালা বুড়া কথা, জীবনটা শেষ করে ফেলাল আমার একদম। যে আমার প্রতি দেবারই আবার গেট করছে, কি অবস্থা। কবে কি ভাই আসছেন? হ্যাঁ আমার গো। আরে ভাই ঘরে। হ্যাঁ কি হুঁ সুদাইছে এর শাস্তি তুমি কি বুঝলে? এর মজা আছে, মজা আছে, তুই বুঝবি না মজা। বয়সকালে তুমি ওইরকম আছিলে খালি ভাই। এই বুড়া চুপ। কো করে চুপ করে শুয়ে বুয়া করে কে?
সবার বুড়া তো জ্বালায় খেলো দেখি। চিন্তা করো না, কিচ্ছু হইব না, 2-3 মিনিট সময় তো। বুঝো না আমি যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি। আমার তো সেই বয়স নাই, বুঝো না, এর জন্যই তো হেরে দিছি। আনতে যেই তুমি এরকম কিছু বুঝো না। এসে বেটা কাঁদ দেখে কেমন ভাই? ভালো জিনিস ভালো। ঘটনা হয়েছে যে ভালো জায়গায় পড়ছেন, নাইলে তো বেচা ওষুধ খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা নাই। একেবারে ভাই শেষ হয়ে গেছে। এখানে এমন কোনো জায়গায় নাই দলু দিয়ে এখন যেহেনে কোন এক চেনে না, এক নামে চেনে। নজরুলকে এক নামে চেনে সব, সবাই জানে যে নজরুল মানে প্রতি জায়গায় কিনে রাখছে, মাস বা ভাড়া করে রাখছে। লাগে এত কথা বলে লাভ নাই, তুমি আসো আসো আসো। একবার তো সিন ছিল নজরুল, এমন কোন প্রতিকার লোক নাই যে নজরুল চিনে না। আর এখন আমাকে চিনবো। তুমি তো মজা ছিল তা তো বেশি শেষ করছো মেয়ে লোকের পিছনে। তুমি আইছো? দেখি না আরে লোক এখানে কে? এটা কি না ভাইজান কান দেখে ভাবি? আমার ননদ। আমি যাই। এই দাঁড়া, এই লোক কি ভাবি? এই লোক তো এই চুপ কর। কি ভাইজান মান সম্মান কি বলছো ভাবি? এই লোক এখানে কে? আর ময়না কানতেছে কেন? ভাইজানের কি হইছে? আরে লোক তোমার টাকা দিল কে? মানে তোর ভাইয়ের ওই ওষুধের জন্য আর কি। মানুষের উপকার হচ্ছে আমার কাজ, তবে বিয়ে হয়েছে কোথায় সেটা জানা আপনার কি লাভ? না তাই জিজ্ঞেস করতেছে আর কি। বাড়িতে ওটা কি হয় আপনার? আমার ভাইজান অসুস্থ হয়ে পড়ে আছে, এসে দেখাশোনা করতে পারেন না। আপনি বাড়িতে থাকেন, আপনার অন্য জায়গায় থাকেন, কি দরকার? আচ্ছা মুকুল সাহেব আপনি করে জান এখন একটু কথা বলেন। না পরে কথা বলবো এখন। সমস্যা নাই, টাকা বেশি নিলে সমস্যা নাই, একটু কথা বলে রাখেন। আর রিয়া কি ব্যাপার ভাবি? এই লোক তোমার টাকা দিল কেন? আর আমার ভাস্তির এই অবস্থা কেন? তুমি কি করছো ওর সাথে? আমার কথাটা শোন, আমি যাই করছি না বোন তোর ভাইয়ের ভালোর জন্য। তুমি চুপ থাকো। ময়না কি করছ আমারে কও মা? কি যা করছে কর্ম তো না। তুমি কাঁদতাছো কেন ভাইজান? তুমি কিসের জন্য কাঁদতাছো? এর জন্য আজকে তুমি দায়ী। আজকে তোমার ভুলের জন্য আজকে তোমার মেয়েরও দেখো দেখো তুমিও তো কাঁদতাছো কেন ভাইজান? তুমিও তো কমিয়ে জীবন নষ্ট করো নাই। আজকে তুমি যদি টাকা দিয়ে যদি গরিব মানুষদের সাহায্য করতে তাহলে আজকে তোমার পাশেও গরিব মানুষ, গ্রামের মানুষ সব আসতো। আজকে তোমার কর্মফল তোমার মেয়ের জন্য দিতে হলো। আচ্ছা ভাবি তুমি এরকম একটা নিকৃষ্ট কাজ কিভাবে করলা? আমার কথাটা শুনবো। আজকে যদি ময়না তোমার নিজের মেয়ে হইতো তাহলে তুমি এই ধরনের একটা কাজ করতে পারতা? সত্যি বলতে আমার আসলে খুব বড় ভুল হয়ে গেছে রে, আমি বুঝতে পারি না। আর আমরা যেটাই করছি না কেন আমরা তো তোর ভাইয়ের জীবনের জন্যই করছি। প্রত্যেক সপ্তাহে 2500 টাকার ওষুধ লাগে। তুমি আমারে বলতে পারতা, আমি তোর কম টাকা পয়সা দেই নাই তোমাদের। আমি আর কার কাছে হাত পাতবো? আমার কাছে চাইবা? এটা তুমি আমার ভাস্তিরে ছি 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 আল্লাহ। যাই হোক বোন আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। আমি আর ময়নারে এখানে রাখতাম না। আমিও চাই না ময়না এখানে থাক, আমিও চাই ও একটা সুন্দর জীবন পাক। তুই ওরে নিয়ে চলে যা, আর আমি তোর ভাইয়ের সাথে যতদিন ও বাসে এখানে এইভাবেই থেকে যাবো। আমি তো যা ভুল করে করছি, আমি চাই না যে ময়না এই ভুলের মধ্যে আরো লিপ্ত হোক। তুমি আর কাঁদো না ভাইজান। ভাবি আমি ময়নারে নিয়ে যাইতাছি। না ফুপি আমি বাবার রেখে যাব না। যেই কদিন আমার ভাই বাইসা আছে পারলে মানুষের বাড়িতে কাম করে খাও, তারপরে এইভাবে নিজের দেহ বিক্রি করো না। আর ভাইজান তুমি একটা কথা মনে রাখো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে তুমি যা করছো তার সবকিছু তোমার বউ সন্তানের উপর আল্লাহ ফিরাই দিছে। চল ময়না তুই আমার সাথে চল, ওঠ। শোনো না, আমি তো অনেক বড় ভুল করছি, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। তারপর আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল আর আমার কখনো হবে না। তুমি আর কান্নাকাটি করো না। আমি তোমাকে মানুষের বাসায় কাজ করে খাওয়াবো, দরকারে মাঠে কাজ করব, তা আমি আর কখনো এই পথে যাব না।
আমাকে তুমি মাফ করে দাও। প্রিয় দর্শক ভাইরা, আগিলে ময় মুরব্বী কইছে দিন থাকতে আইটা দেও, সম্বল থাকতে রেহে খাইও। আরেকটা কথা বলছে শিগগির যাও তো ঘুরে যাও, ভাঙা রাস্তায় যা পা ভাঙার চেয়ে ঘুরে যাও ভালো। তো আমাদের নাটকটা দেখে কেউ খারাপ মনে করবেন না, সবসময় মনে রাখবেন যে বয়সকালে টাকা পয়সা গোছানোর দরকার, কারণ বয়সকালে এই লোক প্রচুর টাকা নষ্ট করছিল, ভবিষ্যতে তার কি হলো। আসলে আমাদের কোনো সময় খারাপ মনে করবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাস্তাঘাটে সাবধানে চলবেন, ফোন সবসময় পকেটে রাখবেন। ওকে।